আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে যেই সম্পদ আপনি যাকাত না দিয়ে সঞ্চয় করেছেন এগুলোকে জাহান্নামের আগুনে এই সম্পদগুলোকে পাত বানিয়ে উত্তপ্ত করে এই যাকাত আদায় করে না যে সেই ব্যক্তির কপালে, ললাটে, পিঠে, পার্শ্বদেশে ছেক দেওয়া হবে আর বলা হবে যেই সম্পদ গুনে গুনে সঞ্চয় করেছো, যাকাত দাও নাই, আজকে সেই সম্পদের স্বাদ ভোগ করো। যাকাত দেওয়া ফরজ, তারা যাকাত দেয় না, তাদের নিয়ে কিছু আলোচনা করেন। যাকাত যারা দেন না, সম্পদ সঞ্চয় করে রাখেন, আল্লাহ কোরআনে বলেছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতাকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে যেই সম্পদ আপনি যাকাত না দিয়ে সঞ্চয় করেছেন এগুলোকে জাহান্নামের আগুনে এই সম্পদগুলোকে পাত বানিয়ে উত্তপ্ত করে এই যাকাত আদায় করে না যে সেই ব্যক্তির কপালে, ললাটে, পিঠে, পার্শ্বদেশে ছেক দেওয়া হবে আর বলা হবে যেই সম্পদ গুনে গুনে সঞ্চয় করেছো, যাকাত দাও নাই, আজকে সেই সম্পদের স্বাদ ভোগ করো। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। যাকাতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে একটা সময় আসবে যে যাকাতকে মানুষ জরিমানা মনে করবে, এটাকে অর্থদণ্ড মনে করবে, লস মনে করবে, যে এটা দিয়ে দিলাম আমার তো কোনো ব্যাক আসবে না। এটা কিয়ামতের আলামত যে মানুষ এটাকে জরিমানা মনে করে। মনে রাখবেন, যাকাত কখনো লসের প্রজেক্ট না। আপনি যেটা যাকাত দিয়েছেন আপনার আখিরাতের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে, এটা আপনার কেউ নিতে পারবে না, বিনিময় আল্লাহর কাছে পাবেন। সো এটা আপনার জন্য লসের কোনো জিনিস না, এটাকে জরিমানা মনে করা অনুচিত। যাকাতের গুরুত্ব যদি আমরা বুঝতাম তাহলে যাকাত আমরা কেউ দেওয়া থেকে বিরত থাকতাম না। যাকাত ইসলামের ফরজ বিধান শুধু না, ইসলামের নামাজের পরে যেই রোকনের গুরুত্ব সেটা হলো যাকাত। আমরা আমাদের দেশে সাধারণত বলি নামাজ রোজা, সাধারণত আমরা বলি নামাজ রোজা, আসলে হওয়ার কথা নামাজ যাকাত। নামাজ যাকাত না নামাজ রোজা? নামাজের পরে রোজা আসে না যাকাত আসে? আল্লাহ গোটা কোরআন জুড়ে বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। নামাজ কায়েম করার পরে আল্লাহ যাকাতের কথা বলেছেন, কিন্তু আমরা বলতে বলি কি নামাজ রোজা। রোজা তো 3 নম্বরে, 2 নম্বরে তো যাকাত। তো যাকাতের ব্যাপারে আমরা অনেকে উদাসীন। আমরা নামাজ পড়ি অনেকে, কিন্তু যাকাত দিতে চাই না, কারণ নামাজ পড়তে পয়সা লাগে না, রোজা রাখতে পয়সা লাগে না। বন্ধু কয়েক প্রকার। কিছু দোস্ত পাবেন যে আপনার জন্য ও মুখ দিয়ে ফেনা তুলে ফেলবে, পারলে গায়ে গদরে খাইটা দিবে, টাকা পয়সার কথা বললে সে বলবে দোস্ত আমি তো সরি। আবার কিছু আছে এর উল্টো, যে তার অনেক টাকা পয়সা আছে, সে বলবে দেখো ভাই আমি সময় দিতে পারবো না, টাকা লাগলে কিছু নিয়ে যাও। আছে না নাই? আবার কিছু আছে যে মুখে শুধু ফেনা তুলবে, টাকাও দিবে না, সময়ও দিবে না। আরেক প্রকার আছে না নাই? আরেক প্রকার বন্ধু আছে, টাকা লাগলে টাকা দিবে, আবার গায়ে খাটা লাগলে গায়েও খেটে দিবে। তাহলে 4 প্রকার হলো। মানুষও এরকম, মুখ দিয়ে বলবে আমি ইমানদার, নামাজেরও খবর নাই, যাকাতেরও খবর নাই। মুখ দিয়ে বলবে ইমানদার, নামাজ রোজা পড়বে, যাকাত ঠিক মতো দিবে না। আবার কিছু লোক আছে ইমানদার হয়ে সে নামাজও পড়ে আবার যাকাতও। এরা হলো আল্লাহ তাআলার প্রকৃত বান্দা, আসল মুসলমান। সে জান মাল সবকিছু কোরবান করে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক। আমার বয়স 24, মোটামুটি একটা কর্মসংস্থান আছে। আমি আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। আমার বিয়ের কথা পিতামাতাকে বললে মা বলে তোর বাপ 29-30 বছরে বিয়ে করেছে, তুই এত তাড়াতাড়ি বিয়ে করবি কেন? এখন আমি কি করতে পারি এবং কিভাবে তাদের বোঝাবো? মা যদি এরকম কথা বলে, মাকে বলবেন মা আমার বাপ যখন বিয়ে করেছে তখন ফেসবুক ইউটিউব ছিল না, তখন স্মার্টফোন ছিল না, তাদের চরিত্র ফেরেশতার মতো থাকাটা সহজ ছিল। এখন সেই দিন নাই, এখন ভয়াবহ পরিস্থিতি, কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। সেজন্য প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর আর বিলম্ব না করে দ্রুততার সাথে বিয়ে দেওয়ার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। যদি কোনো বাবা মা দেরি করেন, বাচ্চা তো না ছেলে মেয়েদেরকে উপযুক্ত হওয়ার পর যদি বিয়ে তারা না দেন এবং তারা যদি পাপে লিপ্ত হয়, তো তারা তো অপরাধী হবে, বাবা মাও তার পাপের বোঝা বহন করতে হবে, যেহেতু তারা অবহেলা করেছে। আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদেরকে হেদায়েত দান করুন, তাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি একজন যুবক, আমার বয়স 24, বর্তমানে এই জেনার যুগ থেকে নিজেকে কিভাবে হেফাজত করব, আর আল্লাহ যেন দ্রুত উত্তম রিজিকের ব্যবস্থা করেন সে বিষয়ে কিছু আমল শিখিয়ে দেন, আর যেন দ্রুত রিজিকের ব্যবস্থা করেন, বিবাহ করে নিজের চরিত্র হেফাজত করতে পারে, সেজন্য আপনার কাছে দোয়া চাই। দোয়া তো অবশ্যই আপনার জন্য করি। আর উপার্জন করবেন, হালাল উপার্জনের জন্য সিরিয়াসলি কাজ করবেন। অনেক ছেলে ফেলে আছে শুধু আমল খুঁজে বেড়ায়, এই কাগজ ধরাই দিবে হুজুর একটু দোয়া করেন, দোয়া শিখাই দেন যাতে আমার উপার্জন শুরু হয়ে যায়। আপনি চিন্তা করছেন যে আমি দোয়া শিখাই দিব, আপনি দোয়া পড়বেন আর আসমানতে টাকা নাজিল হতে থাকবে। আল্লাহ তো এই সিস্টেম রাখেন না। আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ হয়ে গেছে, মসজিদ থেকে বের হও এবং উপার্জন করতে বের হও। অনেক যুবক ছেলে ফেলে বলে হুজুর আমার আব্বা আছে এখানে, আপনি একটু বুঝান তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য। আর ওই বেটা কাজ করার ধান্দা নাই, নিজে খাচ্ছে বাপের হোটেলে, আরেকটা এনে বাপের হোটেলে খাওয়ানোর ধান্দা। আপনি কেন কাজ করছেন না? অনেক যুবকরা অলস, তারা শুধুমাত্র দোয়া করে আল্লাহর কাছে আমল চা না। ভাই
আমল তো আল্লাহর কাছে চাইবেন, আমল তো করবেন, দোয়া তো আল্লাহর কাছে করবেনই, কিন্তু পাশাপাশি চেষ্টা করতে হবে সিরিয়াসনেসের সাথে হালাল উপার্জনের। কোনো কাজকে ছোট মনে করবেন না, সিরিয়াসলি লেগে যাবেন, আল্লাহ তাআলা বরকত দিবেন ইনশাআল্লাহ। নিজের অনিচ্ছায় ঘন ঘন স্বপ্নদোষ হচ্ছে, ওষুধের মাধ্যমে কি এটা সমাধান হতে পারে? ইসলামের দৃষ্টিতে এটা করণীয়। ওষুধের মাধ্যমে সমাধান হবে কি না এটা তো ডাক্তার বলতে পারবে, এটা তো আমার সাবজেক্ট না। ওষুধের মাধ্যমে সমাধান হতেও পারে, ডাক্তার দেখানো দরকার এটার জন্য। ভাই, ছোট শিরকের পাপ থাকা অবস্থায় কেউ যদি মারা যায়, সে কি চিরস্থায়ী জাহান্নামী হবে? ছোট শিরকের কারণে কেউ চিরস্থায়ী জাহান্নামী হবে না, তবে ছোট শিরক থেকেও বেঁচে থাকার দরকার। বড় শিরকের কারণে মানুষ চিরস্থায়ী জাহান্নামী হয় এবং ইসলাম থেকে খারিজ হয়। বড় শিরক যেমন কবরে সিজদা করলো, মাজারে সিজদা করলো, আল্লাহর স্থানে কাউকে স্থান দিল, শিরক সাব্যস্ত করলো, এ জাতীয় বড় শিরক করলে তখন মানুষ বেঈমান হয়। ফজর নামাজ পড়ার পর ঘুমিয়ে গেলে পরে ঘুম থেকে উঠে এশাকের নামাজ পড়া যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। এবং জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি চাষতের নামাজ পড়তে পারেন। আর এশাকের নামাজের সময় মূলত হলো সূর্য ওঠার 15 মিনিট পর থেকে নিয়ে এই চাষতের নামাজের আগ পর্যন্ত, অর্থাৎ 8টা-9টা যখন উত্তপ্ত হয় মাটি, তার আগ পর্যন্ত। আমার বাবা একজন রাস্তার মিস্ত্রি, সে আমার মাকে রেখে আরও 2টা বিবাহ করেছে এবং আমাদের সংসারে তেমন খরচ দেয় না, খবর রাখে না। এখন আমার প্রশ্ন, আমার বাবার প্রতি আমার দায়িত্ব কেমন থাকবে এবং আমার বাবার 2 বোর দোনোজনকে কি আমার স্বীকার করতে হবে? হ্যাঁ ভাইরা আমার, যদি কোনো মানুষ 2টা বিয়ে করে তার প্রথম বোর খবর না নেয়, ইসলামী শরিয়ার আলোকে তাকে আচ্ছাতরে বেত্রাঘাত করা, তার শাস্তির মুখোমুখি করা, তার বিচার করা কর্তব্য, যদি সে প্রথম স্ত্রীর খবর না নেয়। একাধিক বিয়ে ইসলামে জায়েজ আছে, কিন্তু বাংলাদেশে কিছু চরিত্রহীন লোক, তারা শুধুমাত্র নিজের যৌন আকাঙ্ক্ষা মেটাবার জন্য একাধিক বিয়ে করে, একটা করলে আর আগেরটার খোঁজ খবর রাখে না। একাধিক বিয়ের পুরো জিনিসটাকে তারা আপনার রীতিমতো বিতর্কিত করে এটাকে কালিমা লাগিয়ে দিয়েছে। তো যেহেতু নিজের বাবার ব্যাপার, বাবার সাথে তো আর বেয়াদবি করা যাবে না, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং যথাসম্ভব বাবার ব্যাপারটিকে আপনার যা খুশি তা করা যাবে না, এবং চেষ্টা করতে হবে যে বাবার যেন কোনো প্রকার বেয়াদবি না হয়। তিনি অন্যায় করলে তিনি আল্লাহর কাছে বুঝবেন, তাকে বুঝাতে পারেন, কিন্তু আপনি তার সাথে বেয়াদবি করতে পারেন। ইসলামিক ওয়াজ বাংলা।